অনেকে বলেছেন যে হসপিটালের অব্যবস্থাপনা, কারণ আমরা এই খানপুর হসপিটালকে দেখেছি, আমরা যখন ছোট ছিলাম মানুষ দূর দূরান্ত থেকে হাসপাতালকে দেখতে এসেছে। এটা এত নিট অ্যান্ড ক্লিন ছিল, মানুষ এখানে ছবি তুলেছে। একটা মানুষ এটাকে মানে একটা দৃষ্টিনন্দন হসপিটাল এবং এর পরিবেশটাকে অন্যের জন্য উদাহরণ হিসেবে যাতে অন্য জেলায় যাতে এরকম হাসপাতাল গড়ে ওঠে, সেজন্য অনেকেই উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্নভাবে বিভিন্ন প্রশংসা করেছে। কিন্তু আজকের যে অবস্থা, এটা কেন হয়েছে এটা আমি দুঃখের সাথে বলতে চাই। এখানে সম্পৃক্ত এটার পরিবেশ নষ্ট করার পেছনে অনেকেই জড়িত, এবং সর্বপ্রথম যারা জড়িত সেটা হচ্ছে যে কিছু অসাধু কর্মকর্তা দীর্ঘকাল যাবৎ এই হসপিটালে বিরাজমান ছিল, এবং তাদের যোগসাজশে এলাকার কিছু লোক, এলাকার কিছু বখাটে না, আমি বখাটে বলতে চাই না, যারা বিজনেস করে এর ভিতরে ওষুধের বিভিন্ন ইকুইপমেন্ট সাপ্লায়ার যারা আছে, তারা এলাকার কিছু একটা গোষ্ঠী গত 30 থেকে 35 বছর এটার সাথে সম্পৃক্ত। এই ওষুধ যারা এই কন্ট্রাক্টর লেভেলের যারা আছেন তারা, এবং এই যারা কিছু অসাধু কর্মকর্তা, এদের সমন্বয়ে একটি চক্র গড়ে উঠেছে দীর্ঘদিন যাবত। এবং এটার ফলশ্রুতিতে যেটা হয়েছে, এটা দীর্ঘদিন যাবত, এই যে আজকে সিভিল সার্জন সাহেব বলেছেন যে ওষুধ পায় না, ঠিকই ওষুধ পায়, কিন্তু আবার এটাও সত্য যে অনেক ওষুধই পাওয়া যায় না, যেটা সরকার থেকে দেওয়া হয় একটা অনেকাংশ ওষুধ হয়তোবা এরকম অভিযোগ আছে, আমি সত্য মিথ্যা জানি না, এটা যেহেতু আমাদের কিছু বলার জন্য বলা হয়েছে, আমরা যা শুনেছি তাই বলার চেষ্টা করছি। এটা সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব যারা ওখানে দায়িত্বশীল আছেন তারা। সেটা হলো যে এমন ওষুধের যে পরিমাণ, ধরেন যে 100টা ওষুধ দেওয়ার কথা, সেখানে দেখছে যোগ সাজসের কারণে 50টা ওষুধ দেওয়া হয়, 50টা না দিয়ে বিল না হয়, এরকম অনেক অভিযোগ শুধু হসপিটালে না, অনেক ব্যাপারে ছিল। এটা আছে, এটা একটু খতিয়ে দেখবেন, দেখলে হয়তো সত্যতা পাওয়ার সুযোগ অনেক বেশি। আপনি এই হসপিটালের 100 গজ 200 গজের মধ্যে অনেকগুলি ক্লিনিক আছে, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে ক্লিনিক আছে, এবং এই ক্লিনিকের সাথে জড়িত হলো আপনার অফিসের স্টাফ, যারা অফিসের স্টাফ চাকরি করে তারাই এই ক্লিনিকের মালিক। একটু খোঁজ দিলে এটা জানা যাবে, যা খুব জানাটা খুব অস্বাভাবিক কিছু হবে না। তো ব্যাপারটা হলো যে ডাক্তারদের মধ্যে যে আপনি দালাল চক্র খুঁজতেছেন, আমি তো দালাল অন্য কাউকে দেখি না, যে ওষুধের যে রিপ্রেজেন্টেটিভ, তাদের যে মানে উপস্থিতি, যে ন্যাক্কারজনক ভাবে তারা হসপিটালে ডাক্তারের রুমে বসে থাকে, রোগীর প্রেসক্রিপশন ধরে টানাটানি করে, তো এইটাই তো একটা দালালি বা একটা অন্যায় কিছু করার জন্য, যে আমি কি ওষুধ দিলাম সেটা আমি আরেকজনকে দেখাতে যাবো কেন। আপনি হসপিটালগুলিকে ডাক্তারের চেম্বার থেকে বেরোলে দেখবেন যে শত শত হুন্ডা, এগুলি কারা? এবং মানুষকে সরকারি হসপিটালে যে সুযোগটা মানুষের কাছে প্রত্যাশিত, সেটাকে এমন ভাবে মানে ডাইভার্ট করা হয় যাতে আপনি বাধ্য হয়ে আপনি এই সরকারি হসপিটাল থেকে ক্লিনিকে যান। খানপুরের বিষয়টা আরেকটু কথা বলতে চাই। উনি বলেছেন, একজন বলছেন দালালদের দৌরাত্ম্য বা যে সন্ত্রাসীদের যারা ড্রাগস নিয়ে যারা খানপুর হসপিটালে ছিল, এই 3-4 মাস আগে আমাদের অফিস থেকে আপনি মনে বলেছিলেন, আপনাদের কিছু ওরা বলেছিল যে এই ধরনের কোনো ছেলেরা কিংবা বার্তা দেয়, আমরা কিন্তু সেটার ব্যবস্থা নিয়েছি, আমরা ওদেরকে ধরে বের করছি, হয়তো আমরা ওইভাবে পারি নাই, কিন্তু প্রাথমিকভাবে ওনারা বলার সাথে সাথে কিন্তু আমরা এটার ব্যবস্থা নিয়েছি।